বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আবারও চলে এসেছি বইমেলার জন্য সদ্য প্রকাশিত হওয়া নতুন বইগুলি নিয়ে। এর আগেও ভিডিওতে অনেক নতুন নতুন বইয়ের আপডেট দেওয়া রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই আগের ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। আগে 8টা ভিডিও অলরেডি আপলোড করা আছে। আর এই ধরনের বই রিলেটেড নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এটা বইমেলার ভিডিও পার্ট 9। তো আসুন দেখে নেওয়া যাক আজকে কি কি বই রয়েছে। দেখে নেব আজকের প্রথম বই আরও একবার গোয়েন্দাপিঠ রুদ্ধশ্বাস 7টি কাহিনী। লেখক সুপ্রতিম সরকার। বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা। অপরাধ জগতের এমন কিছু বাস্তব ঘটনার সংকলন যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। এটা হচ্ছে 7 নম্বর খণ্ড। বইমেলার জন্য সদ্য প্রকাশিত হয়েছে গত সপ্তাহে। আপনি যদি এই গোয়েন্দা সিরিজটা এখনও পর্যন্ত না কিনে থাকেন তবে অবশ্যই গোয়েন্দাপিঠ সমগ্রটা আগে কিনুন। তো ওখানে 4টি খণ্ড একত্রে আপনি পেয়ে যাবেন, সাথে 4টি আরও নতুন কাহিনী পাবেন। তো এরপর আপনি বাকি 3টে খণ্ড আলাদা আলাদাভাবে কিনে নিতে পারেন। তো 2026 পর্যন্ত আপনার সিরিজটা তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। লেখক সুপ্রতিম সরকার একজন প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, আইপিএস ছিলেন। লালবাজার গোয়েন্দা বিভাগে কাজ করার সুবাদে তিনি অসংখ্য জটিল কেস খুব কাছ থেকে দেখেছেন। এই বইটিতে তিনি কলকাতা অপরাধ ইতিহাসের এমন 7টি কেস বেছে নিয়েছেন যেগুলো রহস্য সমাধান করতে পুলিশকে চরম ধৈর্যের পরিচয় দিতে হয়েছিল। তো প্রত্যেকটি গল্প এখানে কাল্পনিক নয়, প্রত্যেকটি গল্প এখানে সত্য ঘটনা অবলম্বনে লেখা। গোয়েন্দা কাহিনী হলেও এর ভাষা অত্যন্ত ঝরঝরে, যা সাধারণ পাঠককে গল্পের ভেতরে টেনে নেয়। পরবর্তী বই কমিক্স ও গ্রাফিক 5 ময়ূক চৌধুরী 100। তো বুক ফ্রাম প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 549 টাকা। বইটি ময়ূক চৌধুরীর জন্মশতবর্ষের সময়বৃত্তে প্রবেশ উপলক্ষে তার কালজয়ী কাজগুলোকে সংরক্ষণ ও মূল্যায়নের লক্ষ্য নিয়ে প্রকাশিত হয়েছে। তো এই সংকলনটি কেবল একটি সাধারণ কমিক্সের বই নয়, বরং এটি একটি বিস্তৃত গবেষণাধর্মী কাজ। প্রায় 100 পাতার দুষ্প্রাপ্য ও জনপ্রিয় কমিক্স এখানে রয়েছে। অনেক পেজ হচ্ছে অসংখ্য রঙিন এবং সাদা কালো ইলাস্ট্রেশন এবং স্কেচ অলঙ্করণ রয়েছে বইটির মধ্যে। আর এর লেখার ধরন যদি আমি বলি তো সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার ও সায়েন্স ফিকশন, এই ধরনের লেখা এখানে বেশি রয়েছে মূলত। তো বন্য প্রাণী, অরণ্য, ইতিহাস এবং ভিনগ্রহী চরিত্র যেমন আগন্তুক, এই সব কালজয়ী রচনাগুলোই এর মধ্যে রয়েছে কমিক্স হিসাবে। ভেতরের কাজগুলো আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে ইলাস্ট্রেশন বা কাজগুলো করা রয়েছে সেইগুলো বইয়ের গুণগত মানকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আর বুক ফার্মের কাজের যে প্রোডাকশন কোয়ালিটি তা সত্যিই অসাধারণ। বইটি আপনি হাতে নিলেই বুঝতে পারবেন, একটা প্রিমিয়াম ফিল তো আপনি পাবেনই। আপনি যদি পলিটিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন তবে পরবর্তী বই আপনার জন্য। পরবর্তী বই হচ্ছে আয়না বাড়ি। লেখক অভিক দত্ত। বইটি প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। এই বইটি সমকালীন ভূ রাজনীতি এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে লেখা একটি রোমহর্ষক রাজনৈতিক থ্রিলার। মূলত এটা 2024 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন ও তার পরবর্তী পরিস্থিতির ভিত্তিতে এই উপন্যাসটি অবর্তিত হয়েছে। উপন্যাসে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং তার ফলে ভারতের মতো প্রতিবেশী দেশের ওপর যে কী প্রভাব পড়তে পারে তা লেখক ফুটিয়ে তুলেছেন। জেল থেকে দাগি আসামি যখন অপরাধীরা বিনা শর্তে মুক্তি পায় তখন সমাজের নিরাপত্তা কিভাবে বিঘ্ন হয়, তো সেটাও এখানে তুলে ধরেছেন। সেই বাস্তব চিত্রও রয়েছে এখানে। তো সাধারণ মানুষের একটি ফেসবুক পোস্ট যখন সত্য কথা বলার জন্য কিভাবে তাকে কণ্ঠরোধ করা হয় সেই যন্ত্রণার কথাও লেখক তার কলমে খুব সুন্দরভাবেই বইটির মধ্যে ফুটিয়ে তুলেছেন। রিটার্ন টিকিট। লেখক অনিমেষ বৈশা। বইটি প্রকাশিত হয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 380 টাকা। বইটি একটি স্মৃতিচারণমূলক গদ্য যা রাজনৈতিক নিবন্ধের সংকলন। লেখকের নিজের শিকড় ওপার বাংলায় বাংলাদেশ। 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে যে অস্থিরতা ও অরাজকতা তৈরি হয়েছিল সেই ঘটনার অভিঘাতে লেখক মনের যে রক্তক্ষরণ, এই বইটির ছত্রে ছত্রে তা ফুটে উঠেছে। লেখক দেখিয়েছেন কিভাবে একজন মানুষের দেশ ও সীমান্ত আলাদা হয়ে গেলেও তার নারীর টান কখনো বিচ্ছিন্ন হয় না। অনিমেষ বৈশা পেশায় একজন সাংবাদিক। তার দেখার চোখটি তীক্ষ্ণ কিন্তু বর্ণনার ভাষা অত্যন্ত মর্মী। হৃদয়ের পদ্মবনে। লেখক অভিক দত্ত। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। মর্মস্পর্শী এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি লেখকের চিরচেনা থ্রিলার ঘরানার বাইরে গিয়ে এক গভীর মানবিক সম্পর্কের গল্পই বলে। উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে রিজু নামের এক যুবককে কেন্দ্র করে। গল্পে শুরু হয় রিজুর বেনারস ভ্রমণের মধ্যে দিয়ে। ডিসেম্বর শহরের শেষ সপ্তাহে একঘেয়েমি কাটাতে সে ভ্রমণে বেরোয় একা। কিন্তু বেনারসের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে সে হঠাৎই এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়। এই পরিস্থিতির অস্মিকতায় দীর্ঘ অনেক বছর পর রিজু
বিজুর সাথে দেখা হয়ে যায় তার প্রাক্তন স্ত্রী আঁখির। বইটিতে মানুষের একাকিত্ব ফেলে আসা ক্ষত নিয়েই বেঁচে থাকার গল্প বলা হয়েছে। পরবর্তী বই যতীন্দ্র নারায়ণ লাহিড়ী সম্পাদিত বাদামনের অলৌকিক। বইটি অন্তরীপ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা। সুন্দরবনের পটভূমিতে লেখা একটি অনন্য শিহরণ জাগানো আখ্যান বা সংকলন এটাকে বলা যায়। সুন্দরবনের রহস্যময় প্রকৃতি, অলৌকিক বিশ্বাস এবং মানুষের জীবনের সংগ্রাম মিলমিশে তৈরি হয়েছে এই বইটি। বইটির মূলত সুন্দরবনের যে জনশ্রুতি, মিথ, আদিম লোককথা ভিত্তিক কাহিনীর সংকলন এখানে স্থান পেয়েছে। মোট 6টি দীর্ঘ আখ্যান রয়েছে এই বইটিতে। গল্পগুলি উঠে এসেছে প্রাকৃত, অতিপ্রাকৃত এবং আপনার নোনা জলের জঙ্গল, তারপরে হচ্ছে বাঘ কুমিরের আতঙ্ক, অন্যদিকে বনবিবির আশীর্বাদ এবং দক্ষিণে ভয়ের সুন্দরবনের যে গ্রহীণে ভয় লুকিয়ে আছে সেই অলৌকিক শক্তির ছায়া, মানুষের লড়াই এবং তাদের জীবনের ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে মিশে থাকে নানান অলৌকিক বিশ্বাস, ইতিহাস ইত্যাদি। প্রেমের শেষ অধ্যায় লেখিকা সাথী দাস। বইটি প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। এটি একটি রোম্যান্টিক ও জীবনধর্মী উপন্যাস। লেখিকা সাথী দাস বর্তমান সময়ে পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয়। বিশেষ করে তার সামাজিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্পের জন্য তিনি বিশেষ করে বিখ্যাত। তো এই উপন্যাসটি ভালোবাসার এক এমন মোড় নিয়ে লেখা যেখানে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে সাথী দাসের লেখায় সাধারণত দেখা যায় মধ্যবিত্ত ও জীবনের চাওয়া পাওয়া সম্পর্কে টানাপোড়েন এবং না বলা অভিমানের গল্প। এই উপন্যাসেও ঠিক তেমনটা দেখানো হয়েছে। তিনি প্রেমের শুরুটা অনেকটা রঙিন হলেও শেষটা সবসময় মসৃণ হয় না। আজকের ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি এই ধরনের বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তো সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে পরবর্তী কোনো সময় ভিডিও করতে। এখন আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রামেতেও বই অনলাইনকে ফলো করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এবারে আমি বলে দেবো আপনি বই অনলাইন থেকে বইগুলি কীভাবে পারচেস করবেন। তো দেখুন, স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি সেখানে অর্ডার প্লেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। অথবা আপনি আমাদের কলেজ স্ট্রিটের স্টোর থেকে এসেও বইগুলি কালেক্ট করতে পারেন। সেটা অবশ্যই একদিন আগে জানিয়ে আসতে হবে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।